কোরআনুল কারীম আপনি শুনবেন না কেন? শুনলেই তো ঈমান তাজা হয়ে যায়। যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, যখন আমার আয়াত তেলাওয়াত করা হয় মুমিন বান্দাদের সামনে, ঈমানদারের সামনে কোরআন তেলাওয়াত করা হলে, মুমিনের সামনে কোরআন পড়া হলে, আমার মুমিন বান্দা যারা শোনার সঙ্গে সঙ্গে ঈমান তাদের বৃদ্ধি পেয়ে যায়। কথাটা কার? হয় দিলের ভিতর ভালো লাগবে, না হয় গায়ের পশম দাঁড়িয়ে যাবে, অথবা চোখের কোণায় পানি জমা হবে। আর ওদের দালাল যেগুলি হক কথা বললে আস্তে আস্তে চোরের মতো পালানো শুরু করবে। কথা ঠিক কিনা জোরে বলে? ওরাও যেমন হকের মুখে টিকতে পারে নাই, ওদের দালাল যেগুলি তারা হক কথার সামনে কখনোই বাতিলের দোষরেরা টিকতে পারে না। ঠিক কিনা কথা বলে? কোরআনুল কারীম শোনার মাধ্যমে আপনার ভিতর কোরআনের জ্ঞান অর্জন করে নিতে হবে, কোরআনের ইলম অর্জন করে নিতে হবে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক বলেন, ঈমান আনার পরে যারা জ্ঞান প্রাপ্ত হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা দুনিয়াতেও বাড়াবেন, আখিরাতেও বাড়ায়া দিবেন। বলুন না সুবহানাল্লাহ। কোরআনের জ্ঞান যারা অর্জন করে তাদের মর্যাদা কি খালি দুনিয়াতেই বাড়বে না আখিরাতে বাড়বে? এখন এই কোরআনের জ্ঞান যারা অর্জন করে তারা আর সাধারণ মানুষ আল্লাহর কাছে কখনো এক মর্যাদাবান হতে পারে না। কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। উলামায়ে কেরাম ভাইরা একটু খেয়াল করবেন এখানে। আল্লাহ পাক বলেন, চক্ষুমান ব্যক্তি আর অন্ধ ব্যক্তি, আয় খেয়াল করেন, চক্ষুমান ব্যক্তি আর অন্ধ ব্যক্তি দুই ব্যক্তি কি সমান? আম হাল তাস্তাবিয যুলুমাত ওয়ান নূর। অন্ধকার আর আলো এটাও যেমন এক নয়, তেমনি করে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। কষ্ট না হলে জোরে সোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, অন্ধকার আলো যেমন এক নয়, চক্ষুমান আর অন্ধ ব্যক্তি যেমন এক নয়, তেমনি করে আমার আলেম বান্দার সাধারণ মানুষ কখনো এক হতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। আলেমদের মর্যাদা দিয়েছে স্বয়ং আল্লাহ। কিছু সাধারণ লোক আছে, মসজিদের ইমাম দেখলে পারে নাক শিক্ষায় আছে না? কথা কন না? মাদ্রাসার মুহতামিমরে দেখলে ভালো লাগে না? আছে না এরকম লোক? আছে না? আরে আপনি নাক শিক্ষান কেন? স্বয়ং আল্লাহ তার আলেমকে মর্যাদা দিয়েছেন। কথা ঠিক কিনা বলে? হাদিসের পাতা থেকে শোনেন কেমন মর্যাদা দিয়েছেন আল্লাহ পাক আলেমকে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন আল্লাহর সামনে দাঁড়াবে, পৃথিবীর এমন কোন মানুষ নাই যে আল্লাহর সামনে দাঁড়াবে না। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। সকল মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছে, কেউ কোনো কথা বলে না, চুপচাপ। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট খেয়াল করুন। কেউ কোনো কথা বলে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব বলেন, ওই কিয়ামতের ময়দানে গুনাহগার যারা, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারদেরকে, দুই প্রকার গুনাহগারকে মাফ করবেন না। বাকি যারা গুনাহগার তাদের শাফাতের কার্যক্রম শুরু হয়ে যাবে। এক নম্বর নবীজি বলেন আল আম্বিয়া, এক নম্বরে সুপারিশ করবেন নবীগণ। কারা? কয় না সুপারিশ কারা করবেন? মজার সংবাদ হলো সমস্ত নবীর আগে সুপারিশ শুরু করবেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন? এটা তো সম্পর্ক ইমানের সাথে। আল্লাহ তাআলা ইমানের জজবাকে আরো বেশি বাড়ায় দিক, বলি আমিন। বন্ধুরা আমার, সুতরাং বন্ধুগণ আমার, উলামায়ে কেরামের মর্যাদা দিল থেকে বলেন তো ভাই কে দিয়েছেন? আল্লাহ। এই ব্যাপারে কোরআনুল কারীম আর স্পষ্ট করে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ পাক বলেন ইবাদতের ক্ষেত্রে পৃথিবীর সকল মানুষের ভিতরে আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় পাই আমার আলেম বান্দারা। যারা ছেলের আলেম বানাইছেন তারা কি ঠকছেন? আলেমের সাথে যারা আত্মীয় করছেন আপনারা তো ঠকে গেছেন, তাই তো? না, আল্লাহর কসম আপনারা ঠকেন নাই, বরঞ্চ দুনিয়ার দৃষ্টিকোণ থেকে দেখা যায় অন্যরকম, কিন্তু আপনারাই দিতেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ পাক অন্যত্র বলেন ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। মানুষের জন্য আল্লাহ পাক অনেক দৃষ্টান্ত স্থাপন করেছেন পৃথিবীতে। আল্লাহ বলে মানুষের ভিতরে এগুলি বোঝে আমার আলেম বান্দারা। আল্লাহু আকবার বলেন মিয়া। কেননা আলেমের সিনা জুড়ে আল্লাহ পাকের কালাম আছে। আল্লাহ পাকের কালাম যার কাছে আছে তার চাইতে বড় বুদ্ধিমান চালাক ব্যক্তি আল্লাহর জমিনের হতে পারে না, ঠিক কিনা? 2 নম্বরে সুপারিশ করবেন এক নম্বর আল আম্বিয়া, 2 নম্বরে সুম্মাল উলামা। প্রশ্ন হলো এই কোন আলেম, কোন দলের আলেম সুপারিশ করবেন? কারণ আমরা জানি বাংলাদেশে আলেম হইয়া মাথায় পাগড়ির কালার একরকম, গলায় পাগড়ি আর এক রকম, মাজায় আর এক রকম, দেখলে মনে হয় হাফ লেডিস। কথা কয় না, কথা কয় না। আবার এই দেশে ওই যে যিনি আমাদের সংসদে দাঁড়িয়ে বলেছিল সিয়াসিত তার কিতাব আমরা পড়েছি, মিশকাতরেও চালাই দিছিল তার ভিতরে। কথা কয় না, কথা কয় না। আজকে আপামনি কোথায়? আপারে তো খুঁজে পাওয়া যাচ্ছে না দেশে। কথা ঠিক কিনা বলে? এই বাউলদেরকে সমর্থন করে, সাপোর্ট দেয় এ দেশের সুন্নি নামের নিকৃষ্ট ওলামায়ে কেরামরা, ঠিক কিনা কথা বলেন? আপনারা মাইন্ড করবেন না, আমি তো একটু শিল্পী মানুষ, মাঝে মাঝে গজল গাই, গান মানে ইসলামী সঙ্গীত গাই, তাই সুরে সুরে বলতে চাই এই সমস্ত নাপাক দরবার থেকে আলেমরা তাদেরকে সমর্থন করে। নাপাক শিল্পীরা যে গান গায় আলেমরাও সেই গান গায়, ঠিক কিনা? আরে নারী পুরুষের মঞ্চে যেই গান হয় তাই স্টেজে একই গান হয়। আমি কি মিথ্যা কইছি? দেখা হলে পরে মুসলমান আগে সালাম না, আগে কালাম না, আগে সালাম, আগে কি কয় না, আগে কি বলেন? আচ্ছা শুদ্ধ করে সালামটা দেন তো, কিরম করেন? এত লোকের মধ্যে বোঝা গেল না কারটা কোন দিক গেল আর কি। হ্যাঁ, আমি দেব সালাম, এই তো ঠিক আছে, আমি তো দেবই, আমি দেব উত্তর দিয়ে না। চাচা, চাচা কি রাই গেছে নাকি? ও মাশাআল্লাহ, সিহারা কালো, দেখতে কিন্তু খুবই ভালো, আলহামদুলিল্লাহ বলি। শুদ্ধ করে দেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনারা? তাহলে আগে কি হবে? আগে